জমিয়ে রাখা গল্পের ঝাঁপির মতো একের পর এক উদ্ভাবন প্রকাশে উত্তর কোরিয়াও পিছিয়ে নেই। এবার নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ও নজরদারি ড্রোন উন্মোচন করল দেশটি। সম্প্রতি এটি পরিদর্শনও করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন উত্তর কোরিয়ার সমরবিদ্যা ও সমর কৌশল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হয় এবং মানববিহীন স্বয়ংক্রিয় আকাশযান তৈরিও করা যায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA তার এক প্রতিবেদনে জানায়, দেশটির নেতা কিম জং উন সম্প্রতি 2 রকম ড্রোন পরিদর্শন করেছেন। 1 আত্মঘাতী, 2 নজরদারি ও গোয়েন্দাগিরির সক্ষমতা সম্পন্ন। উত্তর কোরিয়া দাবি করছে এই ড্রোনগুলো স্থলে ও জলে শত্রুপক্ষের গতিবিধি নজরে রাখা সহ লক্ষ্যবস্তু শনাক্ত করে আক্রমণ করতে পারে এবং নিবেদিতভাবে আক্রমণের সময় নানান কৌশল বাতলে সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ছুটে যাবে। 2টি ড্রোনই সর্বশেষ প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলেও দাবি করছে উত্তর কোরিয়া। ড্রোনগুলো পরিদর্শন করে কিম জং উন সন্তোষ প্রকাশ করে এগুলোর উৎপাদন বাড়ানো সহ এ ধরনের সরঞ্জাম ও মানববিহীন স্বয়ংক্রিয় সরঞ্জাম উদ্ভাবন ও উৎপাদন বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং উত্তর কোরিয়াকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে বলেও মন্তব্য করেন। এর আগে উত্তর কোরিয়ার পূর্বাভাস সংবলিত আকাশযান নিয়ে আলোচনা হয়েছিল বিশ্লেষক মহলে। তখন তারা বলছিলেন যে রাশিয়ার তৈরি ইলিউশন 76 কার্গো বিমানকে পূর্বাভাস বিমানে রূপান্তর করছে পিয়ংইয়ং। পূর্বাভাস বিমান মূলত আকাশে উড়ে উড়ে শত্রুমিত্র উভয় পক্ষের বিমান, জাহাজ, ক্ষেপণাস্ত্র ইত্যাদি সম্পর্কে পূর্বাভাস দেয়। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি স্টাডিজ তখন বলেছিল, পূর্বাভাস বিমান উত্তর কোরিয়ার রাডার ব্যবস্থাকে শক্তিশালী করবে ঠিকই, কিন্তু সমৃদ্ধ করবে না, কেননা এ ধরনের মাত্র একটা বিমান দিয়ে আসলে তেমন কিছুই হয় না। পরিদর্শনের সময় উত্তর কোরিয়ার প্রকৌশলীরা তাদের নেতা কিমকে জানান যে তাদের দেশে ইলেকট্রনিক যুদ্ধবিদ্যা ইউনিট এরই মধ্যে ইলেকট্রনিক জ্যামিং এবং নিজের ও শত্রুর আক্রমণ নিয়ন্ত্রণ করা সহ ইলেকট্রনিক গোয়েন্দাগিরিতে বেশ এগিয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকার এবং বিশ্লেষকরা বরাবরের মতো সতর্কবার্তা উচ্চারণ করে বলেছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কয়েক হাজার সৈনিক ও সামরিক সরঞ্জাম দেওয়ার বিনিময়ে রাশিয়ার সামরিক সরঞ্জামগুলো পেয়ে উত্তর কোরিয়া সেগুলোকে নিজের মতো করে যুদ্ধের অস্ত্র ও সরঞ্জাম বানাচ্ছে। সিউল আরও দাবি করছে, চলতি বছর উত্তর কোরিয়া আরও 3000-এর মতো সৈনিক ও সামরিক সরঞ্জাম রাশিয়াকে দিয়েছে। গত বছর 11,000-এর মতো সৈনিক পাঠানো হয়েছিল, এ পর্যন্ত 4000-এর মতো নিহত হয়। এছাড়া কয়েকদিন পর ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি সহ অন্যান্য সামরিক সরঞ্জাম তো পাঠাচ্ছেই। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া ও রাশিয়ার এ ধরনের পারস্পরিক সহযোগিতা দক্ষিণ কোরিয়ার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।